আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন হারুনুর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। লিখেছেন, একটি ভালো অনুষ্ঠানের জন্য আপনাদের ধন্যবাদ। মসজিদ কমিটির মধ্যে অনেক দুর্নীতিবাজ, অসৎ, প্রভাবশালী ব্যক্তিদের সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদ দেওয়া হয়। সমস্ত দুর্নীতিবাজদের প্রচুর হারাম টাকা আছে। তারা সেই হারাম টাকা দিয়ে ভালোভাবে সংসার পরিচালিত করেন এবং তাদের হালাল টাকাগুলো সম্পূর্ণ বেঁচে যায় এবং সেই হালাল টাকা মসজিদে দান করেন। এই টাকাগুলো দিয়ে মসজিদ মোজাইক, টাইলস এবং ডিস্টেম্পার করা হয়। ফলে দুর্নীতিবাজদের কমিটির সভাপতি, সেক্রেটারি করা হয়। এতে মসজিদ চাকচিক্য হচ্ছে, কিন্তু ইমাম সাহেবদের হক কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। ইমামগণ যদি হারাম, ঘুষ, দুর্নীতি সম্পর্কে কথা বলেন, তবে কমিটির দুর্নীতিবাজরা ইমামের চাকুরি নষ্ট করে দেন। ইমামগণও চাকুরি চলে যাওয়ার ভয়ে গুরুত্বপূর্ণ হক কথা বন্ধ করে দিয়েছেন। দুর্নীতিবাজদের খুশি করার জন্য সব সময় জোর গলায় দোয়া করেন। দানকারীদের পিতামাতা সুখে রাখো, কবরে নূরের টুপি পরিয়ে দিও হাসরের ময়দানে। আর আল্লাহর নবী ওই নূরের টুপি দেখে দেখে গুনাহগার উম্মতদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এসব কার্যকলাপে দুর্নীতিকে উৎসাহিত করে। এই ভূমিকা রাখার পর আপনি প্রশ্ন করেছেন, শুধুমাত্র সৎ লোকদের সাহায্য সহযোগিতায় মসজিদ চলবে, তাহলে ইমামগণ হক কথা বলার সুযোগ আসবে, এই বক্তব্য সমর্থন করবেন কি? ধন্যবাদ এই ভাইকে। প্রথমে আপনি যে ভূমিকা দিয়েছেন, ভূমিকার মধ্যে অনেক কথা আছে। ভূমিকাটা আসলে পরিপূর্ণরূপে শুদ্ধ নয়। যদিও আপনি ভূমিকাটা দিয়েছেন, সব মসজিদে সব লোক দুর্নীতিবাজ, এটি কমন করে বলাটা সঠিক না। খেয়াল রাখবেন, যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সব কমিটির সভাপতি, সেক্রেটারি দুর্নীতিবাজ এমন নয়, তবে আছেন দুর্নীতিবাজও আছে নাই যে আমরা সেটা বলছি না। বাকি 2 নম্বর যেটা, সেটা হলো যে ইমাম সাহেব দুর্নীতিবাজ কমিটির লোক হওয়ার কারণে, কমিটির লোকেরা দুর্নীতিবাজ হওয়ার কারণে ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না, এটাও সঠিক নয়। ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন যদি সত্যিকারভাবে বলছেন ইমাম সাহেব সেই মন মানসিকতা নিতে পারেন, সেই সাপোর্ট নিতে পারেন, অবশ্যই বলতে পারবেন না কেন? কোনো সন্দেহ নেই। এটাই তো মূল কাম্য, এটাই তো দাবি। সেটা হচ্ছে এখানে আল্লাহর বান্দাগুন তাদের হালাল উপার্জনের মাধ্যমে মসজিদে কাজ করবে। কিন্তু তারা কোথায়, কিভাবে দুর্নীতিবাজরা এখানে চান্স পেয়ে গেল? আচ্ছা, যারা মুসল্লি তারা যদি চান যে যারা সৎ, দুর্নীতিমুক্ত, তারাই কমিটির সভাপতি, সেক্রেটারি হবে, তাহলে বাধা দেবে কে? এবং সেখানে তো মুসল্লিদের ভূমিকা রাখতে হবে। যারা চিঠিপত্র লিখছেন, বিষয়টি উপলব্ধি করছেন, সে সম্মানিত ব্যক্তিরা তো এগিয়ে আসলে তো সৎ লোক, যোগ্য লোকেরও তো হতে পারে। হ্যাঁ, ওখানে তো মসজিদের কমিটি হবে সৎ, যোগ্য লোক এবং হালাল টাকার মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ হবে, মসজিদের উন্নয়নের কাজ হবে। এটাই স্বাভাবিক কথা, এটাকেই সমর্থন করতে হবে। এবং এটা হচ্ছে না কেন? যেহেতু আপনি হালাল ইনকামের লোকেরা, শতযোগ্য লোকেরা সেখানে আসছেন না। সেখানে আসার জন্য চেষ্টা করুন। সেখানে আসলেই তো একটা পরিবেশ তৈরি হবে এবং সেই পর্যায়ে আমরা মসজিদের মধ্যে হালাল টাকা ব্যয় করতে পারবেন। বাকি একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই মসজিদ কমিটি নির্বাচনের ক্ষেত্রে এলাকার যে সমস্ত প্রভাবশালী দুর্নীতিবাজরা রয়েছে, আমরা মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, যদি এ ধরনের সুস্পষ্ট দুর্নীতিবাজ, সুস্পষ্ট খারাপ কাজে লিপ্ত ব্যক্তি মসজিদ কমিটিতে সভাপতি, সেক্রেটারি নির্বাচন করেন, তাহলে এটা মূলত মসজিদের যেই সম্মান রয়েছে, সম্মানের জন্য বড় ধরনের ক্ষতিকর।
কারণ মসজিদের মধ্যে এই মসজিদের সভাপতি নামাজ পড়েন না। আজকে এগুলো যখন আমরা দেখি বা শুনি দুঃখ লাগে যে কারা তাকে সভাপতি করেছে। সভাপতি যারা করেছে তাদেরও তো অবশ্যই একটা দায়িত্ব ছিল। সভাপতি সালাত আদায় করেন, এমনকি কোথাও কোথাও আমাকে কথা বলতে চাই সভাপতি মদ পান করে, মানে মদের সাথে জড়িত বা আরও খারাপ কাজের সাথে জড়িত রয়েছে। যদি এমনটি মসজিদের জন্য হয়ে থাকে তাহলে এটা মসজিদের জন্য সত্যিকার অর্থে অপমানজনক এবং ক্ষতিকর কাজ। সেক্ষেত্রে যারা মসজিদ কমিটি নির্বাচন করে থাকেন তাদের ওয়াজিব হচ্ছে সত্যিকার অর্থে এই বিষয়গুলো লক্ষ্য রাখা এবং যোগ্য লোকদেরকে সত্যিকার একজন দিনদার লোককে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নির্বাচন করা, কারণ এটা দিনই একটা প্রতিষ্ঠান। এখানে সাধারণ মানুষের মুসল্লিদের দায়িত্ব আছে। হ্যাঁ, এখানে মুসল্লিদের দায়িত্ব রয়েছে। আর এই দিনই প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করবেন তাদের উচিত যে এখানে সেই পর্যায়ের লোকদেরকে নিয়োগ দেওয়া যারা মূলত এই কাজের জন্য উপযুক্ত। কারণ মসজিদ কমিটির সভাপতি তিনি কোনো সময় মসজিদে নামাজের জন্য আসবেন না, শুধুমাত্র নির্বাচনের দিন আসবেন অথবা শুধুমাত্র মসজিদ কমিটির মিটিং করার জন্য আসবেন, তাহলে এটা দুঃখজনক। বিভিন্ন জায়গায় এই ধরনের মসজিদ কমিটির সভাপতি আছে, তো এটা আসলে দুঃখজনক। এই ধরনের কমিটি মসজিদের মধ্যে থাকা এটা মসজিদের জন্য দুঃখজনক, কোনো সন্দেহ নেই। ভাই হারুনুর রশিদ, আপনি শেষে লিখেছেন দুর্নীতিবাজদের সাহায্য না নিলে ওই লোকদের সহজে মসজিদ কমিটি থেকে বের করে দেওয়া সম্ভব। সম্মানিত আলমগণ, এটা বিশ্বাস করেন কি? আমার মনে হচ্ছে আমি এই কথা বিশ্বাস করি না, সম্ভব না। আপনি যেটা সম্ভব বলেছেন এটা আমি বলবো সম্ভব না। কারণ হচ্ছে তারা সমাজের প্রভাবশালী মানে লোক, তাদেরকে মানে তারা জোর করে তো অনেকে আছে যে সেখানে ঢুকে যাচ্ছে। আপনার সেখানে কোথায় ভূমিকা? শত যোগ্য লোকদের সেখানে কোথায় ভূমিকা রয়েছে? সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে যে আসলে এই কাজটি যেভাবে আপনি সহজ মনে করেছেন সেভাবে সহজ নয়। কারণ তাদের শুধুমাত্র টাকার কারণে যে তাদেরকে মানে সভাপতি করতে হচ্ছে ব্যাপারটা এমন নয়, বরং সেখানে আরও তারা অ্যাক্টিভ, সক্রিয়, মানে তারা এই কাজের জন্য এগিয়ে আসছে। এই কাজের জন্য অন্যরা এগিয়ে আসছে। ভালো লোকরা যে অ্যাক্টিভ না হয়, সক্রিয় না হয়, তাহলে তো শূন্যস্থান থাকবে না, শূন্যস্থান থাকবে না, আর এবং আসতে পারবে না, ভালো লোকরা আসতে পারবে না। এই জন্য আমরা বলেছি যে ভালো লোকরা আসতে হবে। এগিয়ে আসলে হয়তো মুসল্লিগণ মনে করে যে না, এই লোকটাই আমাদের সভাপতি হওয়া দরকার। সব দিক থেকে যদি আপনার মুসল্লিরা সচেতন হন এবং ভালো লোকরা যদি আপনার ঘরে বসে না থাকেন, তাহলে এর সমন্বয়ের মধ্যে পরিস্থিতি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হতে পারে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মসজিদ নির্মাণের জন্য মানে আমরা অনেকেই মানে অপ্রয়োজনীয় খরচ মসজিদের মধ্যে করি, মানে অনেক টাকার প্রয়োজন না। মসজিদ সালাতের জন্য শুধুমাত্র অনেক কারুকার্য দরকার তো নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হলেই তো হলো। সেখানে হালাল টাকা দিয়ে সামান্য কাজ করতে পারলেই আপনার যথেষ্ট, পরিচ্ছন্ন হলেই যথেষ্ট। মানে মসজিদকে একেবারে জাঁকজমকপূর্ণ করতে হবে নাম করার জন্য, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখরাফাতিল মাসাজিদ, আবু দাউদের riwayaতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এই সমস্ত কারুকার্য করতে নিষেধ করেছেন। আর দেখা গেছে মসজিদে ওই কারুকার্য করতেছেন আপনি দুর্নীতিবাজদের টাকা নিয়ে, সেটাও তো আপনার সঠিক কাজ নয়। আসল ব্যাপারটা হচ্ছে মসজিদ কমিটিতে কোনো যোগ্য শেখ নেই, যোগ্য আলেম নেই, যার নির্দেশনা অনুযায়ী মসজিদ পরিচালিত হবে। মসজিদ কমিটির মধ্যে সত্যিকার মসজিদের আহকাম সম্পর্কে জ্ঞান রাখে এই পর্যায়ের কোনো ধরনের লোক নেই। মানে দেখা গেল যে মসজিদ কমিটির নির্বাচিত হয়েছে, তিনি অনেকে নামাজও জানে না, নামাজ পড়তেও জানে না। হতে পারে যে তিনি কয়েকদিন আগে মুসল্লি হয়েছেন, এখন মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছেন। কীভাবে সভাপতি হয়ে গেছেন? যে এলাকার প্রভাবশালী লোক সবাই তাকে চিনে, সেই হিসেবে না, এইভাবে চলবে না। বরং মসজিদ কমিটির সভাপতি এমন যোগ্য ব্যক্তি হবেন, এমন যোগ্য আলেমে দ্বীন হবেন, যিনি সত্যিকার অর্থে মসজিদের বিধান সম্পর্কে জানেন, মসজিদের আহকাম সম্পর্কে জানেন, মসজিদ পরিচালনা করার যোগ্যতা রয়েছে, এই ধরনের ব্যক্তি হবেন। তাহলে সেখানে দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন। এই প্রশ্নে আরেকটি উনি বিষয় উল্লেখ করেছেন যে দুর্নীতিবাজদের সাহায্য না নেওয়া, এই বিষয়ে কি বলবেন? কে দুর্নীতি করছেন তিনি মসজিদে সাহায্য দিতে চান, না বলবেন কীভাবে? না, সাহায্য যদি মসজিদে কেউ দিতে চায় তিনি মসজিদে সাহায্য করতে পারবেন, করা যায়। কিন্তু না নিতে গেলে, তিনি দুর্নীতি করলে সে দায়িত্ব না নিতে গেলে সেখানে মসজিদের মধ্যে আরও ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, সামাজিকভাবে জটিলতা তৈরি হতে পারে। বাকি যদি কেউ মনে করেন যে না, আমরা আমাদের মসজিদের মধ্যে হালাল ইনকাম ছাড়া কারো মানে টাকা নেব না, সেটা তাহলে তারা ঘোষণা করে দিবে যে আমরা এই ধরনের লোকদের টাকা নেব। সুতরাং আপনারা যাদের ব্যাপারে আমাদের কনফিউশন আছে তারা মসজিদে সাহায্য করবেন না। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোসাম্মদ নার্গিস টঙ্গী গাজীপুর থেকে। লিখেছেন,
ক্যাবলামুখী হয়ে পা দিয়ে ঘুমানো কি জায়েজ? প্রশ্নটা কি বলছে? ক্যাবলামুখী হয়ে পা দিয়ে ঘুমানো কি জায়েজ? অবমাননার উদ্দেশ্যে যদি কেউ এই কাজটি করে থাকেন তাহলে গুনাহগার হবেন। কেউ যদি অবমাননার উদ্দেশ্যে এই কাজটি করে থাকেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু এমনি যদি স্বাভাবিক কেউ যদি মানে ঘুমান তাহলে তার জন্য নাজায়েজ কিছুই নয়। লিখেছেন, মহিলারা যদি বোরখা পরে বাজারে যায় তাহলে কি সে গুনাহগার হবে? বোরকা পরে বাজারে গেলে গুনাহগার হবে? কেন গুনাহগার হবে? বোরকা পরে তো তিনি বাজারে যাবেন, যদি প্রয়োজনে বাজারে যান। প্রয়োজনের তাগিদে তিনি বাজারে যাওয়া মহিলাদের জন্য জায়েজ, না জায়েজ নয়। বাজারে যাওয়া নয়, শুধু বাজারে গিয়ে ব্যবসা করাও জায়েজ। মহিলারা যদি তাদের ব্যবসার প্রয়োজন হয় তাহলে তিনি কার কাছে গিয়ে ভিক্ষা করবেন? ভিক্ষা করলেই তো এক কথাই হলো। সুতরাং ভিক্ষার চেয়ে তার জন্য ব্যবসা জায়েজ, ব্যবসা উত্তম কাজ। শুধু তাই নয়, মহিলারা বাজারের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করাও জায়েজ। বাজারের ইম্পর্টেন্ট কোনো দায়িত্ব যদি তাকে দেওয়া হয় থাকে সেটা পালন করা জায়েজ। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বাজারের হেসবায় দায়িত্ব দিয়েছেন। হেসবা বলা হয় তাকে, বাজারের লোকদেরকে মানে দ্বীনের ব্যাপারে পরামর্শ দেওয়ার, নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, উপদেশ দেওয়ার দায়িত্ব দিয়েছেন। সুতরাং এটি নাজায়েজ কিছুই নয়। যদি কোনো কারণে প্রয়োজন হয় তিনি বাজারে যেতে পারবেন, তবে তাকে মানে যেতে হবে সেটা হলো সংযতভাবে, পোশাকে, আশাকে, চাল চলনে, কথাবার্তায় ইসলামের শরীয়ত মেনে চলতে হবে, সেই ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে। আপনি আরও লিখেছেন, লোকে বলে একটি প্রাণীর নাম যে শুয়োর, সে নামে ডাকলে নাকি সে অপবিত্র হয়ে যায় এবং তার নামাজও হয় না। কাকে ডাকলে? শুকর। না, শুকর ডাকলে যে অপবিত্র হয়ে যাবে না। শুকর শব্দ অপবিত্রতার কিছুই নেই। মাসলা কিভাবে বলবেন? যদি প্রশ্ন করা হয় শুকরের গোশত সম্পর্কে, তাহলে শুকর উচ্চারণ করতে হবে, উচ্চারণ করতে হবে। শুকর বললে কোনোদিন অপবিত্র হয় না কেউ। শুকর বললে অপবিত্র হয় না, মানে শুকর এমনি অপবিত্র ঠিকই বলেছেন। শুকরের গোশত খেলে সেটা অপবিত্র ঠিকই বলেছেন, কিন্তু শুকর বললে অপবিত্র হবে না। জি লিখেছেন, আমি শুনেছি শুক্রবারে নাকি নফল রোজা রাখা যায় না, আসলে এটা কি সত্য? হ্যাঁ, সত্য ঘটনা। সেটা হচ্ছে শুধু শুক্রবারে যদি কেউ তাখসিস করে, নির্দিষ্ট করে নফল রোজা মানে আদায় করার জন্য, তাহলে এটি নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ শুক্রবারটা মূলত সপ্তাহের ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সপ্তাহের ঈদের দিন, মুসলমানদের জন্য একটা মর্যাদাপূর্ণ দিন। তাই এই দিনটাকে শুধুমাত্র মানে নফল সিয়ামের জন্য নির্দিষ্ট করে নেওয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে যদি কেউ আগের দিন বৃহস্পতিবার এবং শুক্রবার সিয়াম পালন করে থাকেন, অথবা যদি কেউ আইয়ামুল বিদের সিয়াম শুক্রবারে মানে এর মধ্যে শুক্রবার পড়ে যায় তাহলে সিয়াম পালন করে থাকেন, তাহলে এটি জায়েজ। কিন্তু শুধুমাত্র শুক্রবারকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নেওয়া এটি হাদিসে নিষেধ এসেছে। লিখেছেন, অনেক আলেম বলেন, আবার অনেক লোকে বলে থাকেন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসলে পৃথিবীর সৃষ্টি হতো না। এটা কতটুকু সত্য? কোরআনে যদি থাকে তাহলে কত পড়ায় আছে বলবেন? না, কোরআনে কোথাও নেই। এটি একেবারে মিথ্যা বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। বলা হয় তাকে লাউলা কালামা আখলাকতুল আফলাক, যদি আপনি না হতেন তাহলে এই বিশ্বজাহান, এই বিশ্বজগৎ কিছুই সৃষ্টি হতো না, আমি সৃষ্টি করতাম না। এটা একেবারে বানাওট বক্তব্য, মিথ্যা বক্তব্য, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, আবেগের কথা না, আবেগের বক্তব্য। জি লিখেছেন, আমার এক ভাগ্নির নাম বারখা, এই নাম রাখা কি ঠিক হয়েছে? এই নামের অর্থটা বলে দেবেন। অনেক লোক এই নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকেন, কেন? তা কি বলছে, কি নাম? বারখা। 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 বারখা মানে এটা ঠাট্টা বিদ্রুপের কোনো নাম নয় তো। মানে আপনি এটা তো অনেক সময় দেখা যায় আপনার হিন্দি বা উর্দু ভাষা বোধে শব্দটা ব্যবহার হয়ে থাকে, ফার্সিতে। এটা কি বৃষ্টি নাকি? বারখা কি বৃষ্টি? এই ধরনের একটা কিছু হতে পারে। মানে এটা ফার্সি শব্দ ব্যবহৃত হয়ে থাকে। মানে আমার মনে হচ্ছে বারখা ভালো উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ভালো উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে নামটা মানে কোনো কারণে গর্হিত নাম নয়। আরও লিখেছেন, জান্নাতে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে, এ কথা কি ঠিক? জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে এ ধরনের কোনো হাদিস আমার জানা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জান্নাতের মধ্যে লেখা রয়েছে। এটা মানে অনেকে তো অনেক কথা বলে থাকে, আমার মনে হচ্ছে যেন কেউ প্রচলন করে দিয়েছেন আর কি, কিন্তু এই ধরনের কোনো বক্তব্য মানে আবেগ প্রকাশ করতে তবে গিয়ে, ভক্তি প্রদর্শন করতে সর্বপ্রথম গিয়ে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তিনিই সর্বপ্রথম আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। রাসূল আনা আউয়ালু মান আকরাউল বাব আল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা মানে নক করব, দরজা প্রবেশ করব। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এই সঠিক কথা বলতে গিয়ে সাথে আমরা অনেক কিছু আমার জুড়ে দিই আবার। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা রয়েছে, এই কথা হাদিসে আসেনি। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রিয়াদ হাসান, টরন্টো, কানাডা থেকে। লিখেছেন, জালালউদ্দিন রুমি প্রসঙ্গ। 1200 শতাব্দীর পারস্য দার্শনিক ও কবি জালালউদ্দিন রুমিকে নিয়ে ইদানিংকালে ইসলামী সুফিবাদে বিশ্বাসী অনেকেই তার মতবাদ এবং মিস্টিক্যাল কিছু বাণী প্রচারে তৎপর দেখা যায়। প্রশ্ন হলো, জালালউদ্দিন রুমির সাথে ইসলামের সম্পর্ক কী এবং তার এ মতবাদ ইসলামের নামে প্রচার কতখানি যুক্তিযুক্ত? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অবশ্য দীর্ঘ প্রশ্ন। জালালউদ্দিন রুমি একটা ছোট্ট আলোচনা নয়, এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তবে আমরা শুধুমাত্র আপনার প্রশ্নের মধ্যে আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখবো। সেটা হচ্ছে ইসলামের সম্পর্ক হচ্ছে তিনি মুসলিম পরিচয় দিতেন। জালালউদ্দিন রুমি তিনি মুসলিম পরিচয় দিতেন, তিনি মুসলিম, নিজেকে মুসলিম দাবি করেছেন। বাকি তার যেই দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। তিনি কোনো কোনো ক্ষেত্রে ওয়াহদাতুল উজুদ এর মানে বক্তব্য দিয়েছেন। ওয়াহদাতুল উজুদ হচ্ছে মানে এই যে বিশাল মখলুকাত রয়েছে, মখলুকাতের খালেক এবং মখলুক পুরাটাই, স্রষ্টা এবং সৃষ্টি, এটি একই পর্যায়ের, একই জিনিস, একাকার, মানে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন না। এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত মানে ভয়ঙ্কর বিভ্রান্ত একটি দৃষ্টিভঙ্গি, যেটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। আর তিনি যেই মানে মসনবী যেটি লিখেছেন, মসনবী যে বইটি লিখেছেন, তার লেখা যে কবিতার বইটি, এই কবিতার বইয়ের মধ্যে তিনি যে সমস্ত ভাবগুলো তুলে ধরেছেন, এই ভাবগুলো এটি হচ্ছে বাউল যারা রয়েছে তাদের বক্তব্যের মতো, বাউলদের বক্তব্যের মতো। এগুলো অধিকাংশই মূলত বাউলদের বক্তব্য, যেখানে মূলত ইসলামের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, দৃষ্টিভঙ্গির সাথে অনেক সাংঘর্ষিক বক্তব্য রয়েছে। তো এটা এর সাথে মিলিত হয়ে গেছে সুফিবাদ, মানে তার এই দৃষ্টিভঙ্গির সাথে সুফিবাদ মূলত মিলিত হয়েছে। মানে সুফিবাদরাও এই ধরনের কিছু দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে, যে দৃষ্টিভঙ্গিগুলো তিনি পোষণ করতেন সেগুলো। ফলে দেখা গিয়েছে যে মানে ইসলামের নামে মানে একটা চিন্তাধারা, রুমির যে চিন্তাধারা রয়েছে, এই চিন্তাধারাটা মানে সুফিবাদের একটা পার্ট, মানে রুমির চিন্তাধারায় মানে তারা প্রসারিত হয়েছে বা প্রচারিত হয়েছে, তারা বিস্তার লাভ করেছে। এখন একটা গ্রুপ মূলত এটাকেই প্যাট্রোনাইজ করছে, আমরা পাই যে একটা গ্রুপ এটাকেই প্যাট্রোনাইজ করতেছে এবং এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করতেছে। বিশেষ করে আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, ইউরোপ সহ আমেরিকাতে মূলত জালালউদ্দিন রুমির বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা করা হচ্ছে, সবচেয়ে বেশি আয়োজন করা হচ্ছে, চর্চা করা হচ্ছে। তার অনেকগুলো বক্তব্য রয়েছে, যে বক্তব্যগুলোর সাথে মূলত মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা, মানে ইসলামের দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে অস্বীকার করা, এগুলো সব কিছু এর মধ্যে রয়েছে। এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়। তাই আমরা মনে করে থাকি যে মূলত মানে তিনি মুসলিম পরিচয় দিতেন, এই জন্য মূলত ইসলামের মধ্যে তার মুসলিম পরিচয়ের কারণে ইসলামের মধ্যে তার স্থান। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন তার সম্পর্কে, তার হাকিকত সম্পর্কে। কিন্তু তার যে লিখিত বক্তব্যগুলো যেগুলো আমাদের কাছে আমরা পেয়েছি, অথবা যে সমস্ত বক্তব্য তার কাছ থেকে এই পৃথিবীতে মানুষের কাছে এসেছে, সবগুলো বক্তব্যই মূলত এটি প্রমাণ করে যে তিনি মূলত দৃষ্টিভঙ্গিগত দিক থেকে ইসলামের যেই স্বচ্ছ সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, কোরআন এবং হাদিসের যে দিক নির্দেশনা রয়েছে, সেগুলো থেকে অনেক বিচ্যুত ছিল। অনেক যখন কেউ কবি হয়ে যায়, তার আত্মগত ভাবনায় তার দৃষ্টিভঙ্গির যে একটি চেতনা থাকে, সেখান থেকে তিনি স্বাধীনভাবে অনেক কিছু রচনা করেন। তার কিছু হয়তো ভালো মনে হয়, কিছু মিলে যায়, এবং মানুষের মধ্যে তো ভাব অনুভব আছে, রসবোধ আছে। তো কবিরা তো সেই রসবোধকে উচ্চকিত করেন ভাষার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, দৃশ্যকাব্যের মাধ্যমে। তো তাদের এই রচনাশৈলী এগুলো তো চমৎকার। তার রচনাশৈলী মানুষকে প্রভাবিত করে, মানুষকে ভাবায়। কিন্তু আমরা তো বড় বড় মহান অনেক কবিকে দেখেছি, তার কোনো কবির সাথে, তার চিন্তা চেতনার সাথে তার ধর্মের বাণী মিলে, আবার কোথাও মিলে না। কবি তো আর কবি তো আর নবী নন। নবী তো আপনার
ওহী নির্ভর। নবী ইসলাম শুদ্ধ গাইডেন্সের মাধ্যমে তার অভ্রান্ত যে নলেজ সেটা তো খুব সুস্পষ্ট। আর কবি যখন ভাবেন, ব্যক্তি কবি ভাবেন, তিনি মুসলিম হতে পারেন, অন্য ধর্মাবলম্বী হতে পারেন, কবি হয়ে গেলে তো তিনি তার স্বাধীন রাজ্যে পরিভ্রমণ করেন। সেটা কতটা আমরা গ্রহণ করব, যিনি গ্রহণ করবেন তার যে মানদণ্ড আছে, মানদণ্ড নিরিখেই যা গ্রহণ করা গ্রহণ করবেন, যা গ্রহণ করা গ্রহণ করবেন না, সুস্পষ্ট বিষয়। তো এই প্রশ্ন আসলে অনেক আলোচনার দাবি ছিল, আমরা সে সময় পেলাম না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।